এই যে আমরা রেডি হব একটু পর। তো আমরা বেরিয়ে পড়েছি রিসেপশনের জন্য। দেখতে পাচ্ছি না, ওই যে আমাদের সঙ্গভঙ্গ আছে, আমার আর্মি ফোর্স। আর আরেকজন বাসে চেপে পড়েছে, আমাদের পাশে জায়গা হচ্ছে না কারণ অনেক ভিড়। আপাতত রাহুল আর আমি আর আমাদের এই যে দুই বন্ধু এখানে আছে, মানে ভাই। তো এবার বাসের নজরটা দেখাচ্ছি তোমাদেরকে, আসো, চলে আসো হয়তো থেকে। অন্ধকারে তো দেখতে হবে না, এটা আমাদের বাস। আর এই যে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই যে আমার মোনামন, এটা মামা, সব রেডি হয়ে বসে আছে। আমরা জায়গা পাচ্ছি না করে দেবো জায়গা। তো দেখতে পাচ্ছ সব সাইড, এই যে সব ওইদিকে দেখতে পাচ্ছ ভিড় হয়ে আছে, আমরা জায়গা পাচ্ছি না একদম। এই যে আমার মামা বলেছে জায়গা করে দেবে, মামার বর্ষায় বসে আছে তাই জন্য। এই যে আমাদের একটা পার্টনার এখানে একা বসে পড়েছে, উঠে পড়েছি, চলে আসছি দেখে। এই যে মন্দিরা সব দেখতে পাচ্ছ ভিড় হয়ে গেছে। এই যে আমাদের মোদি বসে পড়েছে। কাউকে দেখায়নি, ভিড় হচ্ছে। তো এ দেখো, তো যেরকম কি তোমরা দেখলে বাসটা ভিড় হয়ে গেছে, কিন্তু রাহুল যেরকম কালকে ট্রাফিক পুলিশের কাজটা করছিল, আজকে বলছে কন্ট্রাক্টরের কাজ করবে। তো ঠিক আছে, ভিডিওটা সে বসে থাকো। এই যে রাহুল কন্ট্রাক্টর আমাদের। আসলে খুবই গ্যাঞ্জাম রাস্তা তো। বাসে সিট না পাওয়ায় আমরা নিরাশ হয়ে আবার ঘরে একটু ব্যবস্থা করতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে বাসে যেতে হবে। বন্ধুগণ, আমাদের বাস চলে এসছে, আবার এইখানে নিরাশ হয়ে ফিরে এসেছিলাম, আবার বাস চলে এসছে। তো এবার আমরা বাসে উঠবো, কিন্তু উঠে আবার সিট পাবো না, তাই জন্য নিরাশ হয়ে উঠছি। তো দেখতে থাকো, বাসে ওটা আমাদের অ্যাডভেঞ্চার। আরে রাহুলকে ওর গার্লফ্রেন্ড ফোন করেছে। সরে, তো বাস চলে এসছে, আমাদের সবাই রেডি হয়ে আছে। কি আর বলবো, ঠিক আছে। তো এইখানে তথ্য তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ তথ্যগুলো, এই যে এইখানগুলো তোলা হচ্ছে। খুব দেখতে পাচ্ছ চাপাচাপি মার্কেট আছে। এই যে রাহুল অনেক কাজ করে ফেলেছে, এই যে আমিও হাতাহাতি কাজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ওই যে এরা সব বাইকে যাবে, 4 চাকায় যাবে। আমার মা আমাকে নেয়নি 4 চাকাতে, নিজেরা অ্যাশ করে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো, গাড়ি আমাদের ছাড়ছে, আমরা আমাদের সফরটার ভিডিও করব, তোমরা দেখতে থাকো। তো এখানে আমাদের বাস আটকে গেছে এই আলুর গাড়িটার জন্য। ওখানে আমাদের খালাসে গিয়ে বলছে যে বাঁয়ে যাও। হ্যাঁ, খালাসি আমাদের হোল বকছে, মানে আমি একটা ভালো কথা বলছিলাম, আমাদের শুনলো না। শুনতে হবে না, জোরে বল রাহুল। খালাসি মানে হোল বকছে, ডাইনিতে বলো তো। চলো, একটা হাতি গলে যাবে, এত বড় ফাঁকা আছে। ঠিক আছে বাবু, 3 আগলের মতো পেছনে টানো। এখানে ঠেকে গেছে, আস্তে আস্তে আস্তে। নো ব্যাগে টানো একটুখানি। আমাদেরকে বলে দিচ্ছে খালাসির কাজ, ব্যাগে করতে বলো। দাঁড়াও, ব্যাগ করতে হবে না, থেকে যাবে। আরে গাড়িটা ওইদিকে আলুগুলো আছে বলে তাই তো অসুবিধা হচ্ছে, দুদিকে রেখে দিয়েছে। তো এইখানটা আমরা কিভাবে পার করি তোমরা দেখতে থাকো। সরতে রাহুল লেগে যাচ্ছে আমাদের মেন মাথা। ওইদিকে আলুর এখানে এদিকে লোড করছো, তার গাড়ি যাবে কিন্তু দিয়ে। এখানে যাবে কিন্তু গাড়িটা সরাতে হবে। তো হালকা দিয়ে চাপো, অনেক জায়গা আছে, একটু চাপো ওদিকে। চালাবো পাঁচ ধরা, হাত ধরা। ওই তো হেলমেট লেবা আছে। তোমরা গাড়িটা কিভাবে রেখেছো? তোমরা গাড়িটা রাখুন, ঠিক আছে।
ঠিক আছে ছেড়ে দাও শান্ত। তো খুব বিপদে পড়ে গেছে এখানে আমরা, তাই তো রাহুল? কাটাচ্ছে, ঠিক আছে। এরোপ্লেনের খালাসে আছে বাসের উন্নতি করে ফেললো। ভালো মতো ড্রাইভার মানে ফাইনালি বেরিয়ে গেছে আমাদের গাড়ি, চলো আবার কন্টিনিউ করবো। তো বন্ধুগণ বাস থেকে আমরা নেমে পড়েছি, আমি তত্ত্ব বহন করছি, এত আওয়াজে সবাই শুনতে পাবে না, তাও আমার কথাটাই শুনবে। এই যে তত্ত্ব বহন করছি আমি আর রাহুল, আমি এদিকে। এই যে। তো বন্ধুগণ আমরা এসে গেছি, এসে আমাদের আমরা এসে প্রতীকদার সাথে দেখা হয়ে গেছে আমাদের। প্রথমবার তো এ রাহুল হ্যাঁ। আসবি তো? প্রতীকদার সাথে দেখা হয়েছে। এই যে আমাদের হ্যান্ডসাপ প্রতীকটা অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু আমাদের এখনো বলিনি যে আমি চলে এসেছি। আমরা যে কল করে জিজ্ঞেস করেছি যে তুমি বিয়ে বাড়ি এসছো কিনা, তো অনেক রিকোয়েস্ট করার পর তারপরে বললো যে হ্যাঁ বিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে ও তো আর বলবে না যে চলে আসবে, সেই জন্য আমরা চলে এসেছি। হ্যাঁ গানটা জোর দিচ্ছে আবার, ভয়েস তো পরে আবার বসিয়ে নেবো। না পরে বসবো না, ঠিক আছে, বহুত মেহনত। ঠিক আছে চলো আগেটা দেখো। গাইস দেখতে পাচ্ছ আমাদের মামা যে বলেছিল সিটে বস করে দেবে, কিন্তু করে দিতে সফল হয়নি। সবাইকে বাসে করে নিয়ে এসছে। তো আমরা বিয়ে বাড়ি এসে গেছি, এখানে আগে থেকে অনেক মেম্বার আমাদের উপস্থিত আছে। চরে তত্ত্বটা গাইস খুব ভারী, তাই জন্য হাতে ব্যথা হয়ে গেছে। চলো তো গাইস ফাইনালি আমরা তত্ত্বটা রেখে দিয়েছি, আর রাহুলকে আমরা ডেকে নিলাম সহযোগিতার জন্য। স্পেশাল গেস্ট, এই যে সো মেনি স্পেশাল গেস্ট। চলাই যে সবাই চলে আসো। এই যে গাইস আমার মামা, হাই গাইস। তত্ত্বটাও তোমাদেরকে দেখাবো, যেরকম আমার মাসির বিয়ের তত্ত্বটা দেখেছিলাম। এই যে গাইস তত্ত্বটা তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, এখনো আসতে বাকি রয়েছে, এটা কমপ্লিট হবে। ঠিক আছে চলো। তো বন্ধুবান দেখতে পাচ্ছ যেরকম এখানে লেখা আছে লাভ, আর এইখানে সেইটার আকার দেওয়া হয়েছে। আর এই যে এটাকে কি বেশ বলে, ফুলসজ্জার খাট নাকি। এই যে কোণের বোন এসেই দেখে এসেই এখানে ঘরপর খুলে দখল করতে শুরু করে দিয়েছে। এতে আর কিছু কমেন্ট দেবো না। এইগুলো হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার মাসি। মাসি হবে তো না বোন? আচ্ছা ঠিক আছে। ও আসবে না বলেছিল, আবার বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হচ্ছে আমার বোন। ওখানে রাহুল আর প্রদীপদা আলোচনা করছে। এইখানে দেখতে পাচ্ছ আমার মাসি আর মেসো, মানে কনে আর কনের বর মস্ত মাগান হয়ে ছবি তুলতে ব্যস্ত। তো তাদেরকে কিছু না বলে আমরা এখানে একটু লুকি ভিডিও করে চললাম। তো বন্ধুগণ আমরা জানতাম না এদিকে স্টল বসেছে, আমাদেরকে এই মহান দাদা প্রতীকদা বললো যে এদিকে স্টল বসেছে, তাই জন্য রাহুল আগে রওনা দিয়ে দিয়েছে। মাঝখানে আমি যাচ্ছি স্টল খেতে, কীভাবে খাবো সেটা দেখাবো না অবশ্য, কিন্তু খাওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্টল খাওয়ার পর তো এখানে এসে দেখি নাচানাচি চলছে, আমরাও নাচেছিলাম, বাট সেটার ভিডিও করা হয়নি, কারণ নাচছিলাম তো, তাই জন্য কে ভিডিও করবে। এখানে ক্যামেরাম্যান বসে আছে, এদিকে নাচানাচি চলছে। বন্ধুগণ নাচা কোথার পর আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছ। রাহুল অনেক নাচ করেছি, তো এখন খেতে বসেছি। তো এবার আমরা খেতে বসেছি। এদিকে আমাদের পুনে আছে, এবং এই যে হাই করে দাও একটু। এরে এক্সকিউজ মি, ও একটু হাই করে দে, ছবি তুলিনি। 1 মিনিট গাইস। এই যে আমাদের বর কনেদের সাথে খেতে বসে পড়েছি। আমাদের দাদাদেরকে, আমাদের প্রতীকদাকে ভুলে যাবো সেটা কোনোদিন হতে পারে। এই যে দাদা এইখানটাতে বসছে, সঙ্গেও দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান মিস্টার ভদ্র। বাদ বাকি দেখতে পাচ্ছ সব খালি হয়ে গেছে, আমরা অনেক লেটে বসেছি। ঠিক আছে এবারে আমরা মেনুটা, হ্যাঁ গাইস মেনু দেখে নাও। এই যে ঠিক আছে আবার খেয়ে দে ব্লগ কন্টিনিউ করবো। তো বন্ধুগণ বিয়ে শেষ। এই যে আমাদের রাইডার এখানে রেডি, প্রতীকদা ইনি রেডি। এই যে
আমরা 5 জন আছি, বাড়ি যাব। এই রাহুল এদিকে করে ঠিক আছে, টাটা। তো দেখুন সবশেষে আমরা বাড়িতে এসে শুয়ে পড়েছি। ভালো করেছো, আমি কিছু বলেছি? এই যে দেখো আমাকে ঘুমাতে দিচ্ছে না। রাহুলও শুয়ে পড়েছে। তো এখন বাজে 2:13। ভিডিওটা আজ মানে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার কবে ভিডিও আসবে তার কোনো ঠিক নাই। 2-3 বছর পর তো ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যাবে। কেউ ভিডিও কমপ্লিট করে দেবো কি করে ভাব দিতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কেউ কমেন্ট করবেন না, আর দয়া করলে অ্যাকাউন্টটাতে ওটা কি বলে রিসেট মেরে দাও, অ্যাকাউন্টটাকে রিপোর্ট মেরে দাও। সরি, রিসেট বলে ফেলেছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে মিস্টেক। আর চ্যানেল তুলে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক ধন্যবাদ। के लिए बाय बाय। ধন্যবাদ, থ্যাংক ইউ, আই লাভ ইউ।